আরে মাঝে মাঝে ওমরের মতো একটু গরম হন, তাহলে তসলিমা নাসরিন জন্ম নেওয়ার বাংলার জমিন আর কোনো সুযোগ পাবে না, ঠিক না বেঠিক? কতদিন নরম থাকবেন? খালি নরম নরম আর নরম, মাঝে মাঝে গরম হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাঝে মাঝে একটু উছলে ওঠেন, মাঝে মাঝে একটু তাকবীর দেন, মাঝে মাঝে একটু স্লোগান দেন, মাঝে মাঝে একটু ইসলামের পক্ষে কথা বলেন। বাতিল মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা পাবে না বাংলাদেশে, ঠিক না বেঠিক? সারা বিশ্বের সকল মুসলমানদের আজকে ইসরায়েলের সাথে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা ঘুমিয়ে পড়ে আছি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের চেহারার দিকে তাকান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজার দিকে তাকায়। যার কলিজা ভালো তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, আমার অন্তরের খবর আপনি জানেন না, আপনার অন্তরের খবর আমি জানি না, বিবির অন্তরের খবর স্বামী জানে না, স্বামীর অন্তরের খবর বিবি জানে না, মায়ের অন্তরের খবর ছেলে জানে না, ছেলের অন্তরের খবর মা জানে না, আবার বাবার অন্তরের খবর ছেলে জানে না, ছেলের অন্তরের খবর বাবা জানে না। কিন্তু পৃথিবীর সব মানুষের অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহর নামে কি তিনটা তাকবীর দেওয়া যাবে? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আরেকবার বলেন আমিন। তাহলে আমাদের সবার অন্তরের খবর জানেন তিনি কে? সে আল্লাহর মহব্বত একবার ডাক দেন তো দেখি, আল্লাহ। আরেকবার মহব্বতে ডাক দেন আল্লাহ। মানে আপনার আল্লাহ নামটা আল্লাহ আরশ থেকে শুনতে পাচ্ছেন, এই চিন্তা নিয়ে একবার মহব্বতে ডাক দিয়ে ডাক দেন আল্লাহ। যতবার ডাকবেন আমল নামায় নেক জমা হবে। সুবহানাল্লাহ বললেন না? কোন গোলাম যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, কমসে কম 40টা নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কোন গোলাম যদি একবার বলে আল্লাহু আকবার, 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 5,500 নেক একবার কালেমা পড়ার কারণে আপনার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? ছোট ছোট শব্দ ট্রাই করবেন পড়ার জন্য, চেষ্টা করবেন। কষ্ট হবে? টাকা লাগে? পয়সা লাগে? কিছু লাগে না, কিন্তু আমলের পাল্লাটা নেক দিয়ে দিনের পর দিন ভারী হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট শব্দগুলো পড়বেন, যেমন ছোট্ট শব্দ সুবহানাল্লাহ, যেমন ছোট্ট শব্দ আলহামদুলিল্লাহ, যেমন আরেকটা শব্দ আল্লাহু আকবার, আরেকটা শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ছোট শব্দগুলো বাক্যগুলো যদি পড়েন, আমলের পৃষ্ঠাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আবার যদি পড়েন সুবহানাল্লাহ প্রতি নামাজে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো যদি নামাজের পর পড়েন, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, আপনার গুনাহগুলোকে নিমিষেই মাফ করে দিবেন তিনি কে? আবার ঘুমানোর আগে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। ঘুমাতে যাবেন, যখন ঘুমের বিছানায় যাবেন, ওযু থাকুক আর না থাকুক অসুবিধা নেই। ওযু না থাকলে ওই তাসবিহগুলো পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ওযু করে ঘুমানোটা সবচাইতে ভালো, কারণ ঘুমের ভিতরে নিয়ে যেতে পারে তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? ঈদের দিনে ঈদের খুতবা দেওয়ার জন্য যেদিন আমি ফেনী শহরে আসছিলাম, ফেনী শহরে যেদিন আসছি ঈদের মার্কেটও করেছে, ঈদের মার্কেটও করছে। ঢাকা থেকে তো ফেনীতে আসা অনেকটা ট্রাপ একটা ব্যাপার, আমি আগে আগেই চলে এসেছি। আসতেই রাস্তায় এক মসজিদে ফজরের সালাত আদায় করেছি। আমি গাড়ি ব্রেক দিয়ে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে এলান করছে মরহুম আব্দুল কুদ্দুস আর জীবিত নাই, মারা গেছে। ঈদের দিনে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলাম আব্দুল কুদ্দুস কে? কয় আমাদের এলাকার এক যুবক। আমি বললাম আহা, কত কষ্টের কথা। দেখেন ওনার বাড়িতে গিয়ে ওনার জন্য উনি ঈদের জন্য পাঞ্জাবিও কিনছে, ঠিক না বেঠি? ঈদের জন্য মার্কেটও করেছে। কত বড় ইচ্ছা ছিল ঈদের নামাজ পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসবে, কিন্তু সেকেন্ডের ভিতরে নিয়ে গেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য ঘুমাইতে যাবেন, যখন ঘুমের বিছানায় যাবেন ওযু করে যাবেন, ওযু করে ঘুমের বিছানায় যাবেন। রাসূল বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমের বিছানায় যদি কেউ পড়ে, তাহলে তার জন্য কোনো ধরনের কবরের কোনো ভয় থাকবে না। অন্ধকার কবরটারে আলোকিত করে দিবেন তিনি কে? কোনো ভয় নেই। তার জন্য দাসীর অভাব হবে না, তার জন্য খাদেমের অভাব হবে না। অন্ধকার কবরেও তাকে সাহস জুগিয়ে দিবেন তিনি কে? আবার কোন কোন বর্ণনা এসেছে ঘুমের বিছানায় যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, কেউ পড়ে আলহামদুলিল্লাহ, কেউ পড়ে আল্লাহু আকবার, তাহলে জীবনে কোনোদিন তার কোনো সময় কোনো অসুস্থতায় কোনো খাদেমের দরকার হবে না। মৃত্যু পর্যন্ত তাকে সুস্থতা রাখবেন তিনি কে? আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদেম নেওয়ার জন্য। বাবা আমারে একটা খাদেম দেন, বাবা গো আমারে একটা খাদেম দেন। রাসূল বললেন মা খাদেম তো দেওয়া যাবে না, তবে আমি তোমারে দোয়াগুলো শিখিয়ে দিলাম। তাসবিহ তুমি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো তুমি পড়ো, তোমার জন্য খাদেমের ব্যবস্থা করে দিবেন তিনি কে? তাসবিহগুলো পড়বেন। কষ্ট হবে আমাদের? মাহফিলে বসলে কোনো কষ্ট হয়? আরো জোরে বলেন কোনো কষ্ট হয়? তাহলে বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, অন্তরের খবর জানেন একজন, তিনি কে? কোন চিন্তা নিয়ে এই মাহফিলে বসেছেন এইটাও জানে কে? আরো জোরে বলেন কে? আপনার যদি এই চিন্তা থাকে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে বসেছি, এই মাহফিলে বসার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও, তাহলে মাফ করতে পারেন তিনি কে? আর যদি বসেন হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ওইদিকে প্যাকেট খালি হয়ে যাইতেছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ওইদিকে খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, শেষ করেন, এই চিন্তা নিয়ে যদি বসেন, যতক্ষণ বসে থাকবেন কোনো নেক পাওয়া যাবে না। তাহলে একজনাকে খুশি করার জন্য আমরা বসেছি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। বলেন তো কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন কার? একটা কিতাবে সন্দেহ নাই, কিতাবের নাম কি বলেন? কথা বলেন। This is the book, so there is no doubt, কোনো সন্দেহ নাই এই একটা গ্রন্থের ভিতরে এটার নাম হলো কোরআনুল কারীম। নাম নিলেই 40 থেকে 50টা নেক আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমান আল্লামাল কোরআন, কারণ কোরআন শব্দটা কোরআনের ভিতরেই অসংখ্যবার জানিয়ে দিয়েছেন তিনি কে? কোরআন যদি বলেন, এতটুকু শব্দ যদি বলেন, তো আমলনামার ভিতরে 40টা নেক জমা করে দিবেন তিনি কে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনের নামটা কোরআনের ভিতরে অসংখ্যবার জানিয়ে দিয়েছেন তিনি কে? আবার সূরা ওয়াকিয়ার ভিতরে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটাকে যদি ধরতে যাও আগে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও, কারণ কোরআন হলো পবিত্র। যে কোরআনে ধরে তাকে পবিত্র হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন তিনি কে?
মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, কোরআন হলো পবিত্র কিতাব, যে কোরআনের সাথে সম্পর্ক রাখে তাকেও দুনিয়ার ভিতরে পবিত্র করে তাকে সোজা জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? এই জন্য মাদ্রাসার ছাত্ররা দেখবেন সব সময় পবিত্র, ঠিক না বেঠিক? কারণ ওদের বুকের ভিতরে আছে কোরআন, তারা কখনো অপবিত্র থাকতে পারে, ওরা হলো পবিত্র। এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন, কারণ কোরআন হলো পবিত্র জিনিস, সম্মানিত জিনিস, যে এর সাথে লেগে থাকে তার সম্মান আর মর্যাদা বাড়ায় দেয় তিনি কে? কাঠের একটা রেহেল 30 টাকা দিয়ে বাজার থেকে কাঠের একটা রেহেল কিনে নিয়ে আপনি নিজের ঘরেতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, হঠাৎ যদি লাথি লাগে সাথে সাথে সালাম করে, ঠিক না বেঠিক? কিন্তু ঘরের ভিতরে দেখবেন দামি সোফা আছে, দামি খাট আছে, দামি সুকেস আছে, একটা সুকেসের দাম 50,000, একটা সোফার দাম 30,000, একটা খাটের দাম 40,000। প্রতিদিন লাথি লাগে, কোনোদিন সালাম নাই। কিন্তু 30 টাকা দামের রেহেলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, হঠাৎ যদি লাথি লাগে কি করে? আরো জোরে বলেন কি করে? তাহলে ওই যে খাটের সম্মান নাই, সোফার সেটের সম্মান নাই, ওই যে আপনার আলমারির কোনো সম্মান নাই, কারণ কোরআন থেকে বহু দূরে 30 টাকা দামের রেহেল 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে আজকে লাথি লাগলে সালাম দিয়ে বোঝা যায় রেহেলের সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন তিনি কে? তাহলে এই কোরআনের পক্ষে আমরা সবাই থাকবো, সবাই রাজি? আরো জোরে বলেন সবাই রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরেকবার জোরে বলেন আমিন। তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূল বলেন অন্ধকার কবরের ভিতরে যখন কোনো গোলামকে নামিয়ে দিবে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে কোরআন তার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুই পাশের মাটি চাপ দিতে আসবে, কোরআন বলবে খবরদার এটা আল্লাহর গোলাম, এটারে চাপ দেওয়া যাবে না। মাটি বলবে কি জন্য এই গোলামরে চাপ দেওয়া যাবে না? কোরআন বলবে এটা তো সাধারণ কোনো গোলাম না, এটা এমন একটা গোলাম যে এটা কোরআনের জন্য বছরের পর বছর কারাগারে বন্দী ছিল, ঠিক না বা ঠিক? এটা তো এমন গোলাম যেই গোলাম কোরআনের পথে চলার কারণে বহু জালিম তাকে নিজের ঘরে ঘুমাতে দেয় নাই, আছে না নাই? এটা তো সেই গোলাম যে গোলামটা কোরআনের আন্দোলন করার কারণে নিজের এলাকায় ঢুকতে পারে নাই, আছে না নাই? খবরদার, এটা চাপ দেওয়া যাবে না। তুমি কতদিন থাকবা? কোরআন বলবে যতদিন নিরাপদে আল্লাহর এই গোলামটারে আমি জান্নাতে না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত এই গোলামের মাথার উপরে আমি বসে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনা এসেছে রমজান মাসের রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, এরপরে কোরআন আল্লাহর ওই গোলামটারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন নাই? তাহলে কোরআনের মাহফিলে বসলে লস হয় নাই, বরং আমাদের লাভবান করে দিয়েছেন তিনি কে? তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, নেকের পাল্লা অনেক দিয়ে ওজন করে দেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা প্রথম নম্বর সূরা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে।
সব নামাজি সূরাতুল ফাতিহা লাগে। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়ে। 40 থেকে 42 রাকাত নামাজে সূরাতুল ফাতিহার এত শান এবং এত মর্যাদা, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের স্বাদ তাকে দান করে দেয়। তিনি কে? পড়বেন তো সবাই? কথা বলেন, পড়বেন? পড়েন দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। পড়বেন সূরাতুল ফাতিহা। আবার আরেক বর্ণনা এসেছে সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, এক বৈঠকে বসেছেন আপনি, সূরা ইখলাস আপনি 10 বার পড়েছেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা সুন্দর বালাখানা বানায় দিবেন। তিনি কে? 5 মিনিট লাগে, 5 মিনিট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনি সূরা ইখলাস এক বৈঠকে এক বসাতে 10 বার পড়েন, আপনার জন্য বালাখানা বানায়া দিবেন। তিনি কে? আরেকটা সূরা আছে 29 পারা, প্রথম নাম্বার সূরা, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? আসমানে রাজত্ব চলে কার? জমিনে রাজত্ব চলে কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? যারা বললেন না তারা তো বিপদে পড়বেন। সবাই বলেন, সবকিছুর মালিক কে? কোনো সন্দেহ আছে? কোনো অবকাশ আছে? নাই। আসমানেও যা আছে জমিনেও যা আছে, চা লাগবে না, আমি চা খাই। আসমানেও আছে যা আছে, জমিনেও যা আছে, সবকিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? কথা বলেন, আছে সন্দেহ? বাংলাদেশের মালিক কে? ইন্ডিয়ার মালিক কে? কুয়েতের মালিক কে? ফিলিস্তিনের মালিক কে? গাজা জমিনের মালিক কে? আবার ইসরায়েলেরা যেই জমিনে আছে ওই জমিনের মালিক একজন। তিনি কে? সবকিছুর মালিক কেউ নয়, কে? তিনি আল্লাহ। কোনো সন্দেহ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন। তিনি কে? তাহলে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিয়াদিহি মানে হাত, মুলকত্ব রাজত্ব। বিয়াদিহিল মুলক মানে রাজত্বের মালিক আমি আল্লাহ, রাজত্বটা আমার হাতের উপরে। এবার বলেন, রাজত্ব যার, আইন চলা দরকার কার? আইন চলে দরকার কার? নাকি ইংরেজদের আইন চলা দরকার? আইন চলা দরকার কার? জমিন যার, আইন চলবে তার। এই জমিনের ভিতরে কখনো মানুষের বানানো তাগুতের আইন চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না বা ঠিক? জমিনের মালিক কে? আরো জোরে বলেন, কে? জমিন যার, আইন চাও, আইনটাও চলা দরকার ছিল তা। ঠিক না বা ঠিক? কিন্তু এই জমি সমাজের ভিতরে, জমিনের ভিতরে যারা এই আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন চালু করার জন্য কথা বলবে, দেখবেন তারাই জঙ্গি, তারাই রাজাকার। আস্তে বলেন ঠিক?
একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? তাহলে জমিন যার আইন চলতে হবে তার। সূরা মুলকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি নিজের বর্ণনা, রাসূল বলেন প্রত্যেক দিন যদি কেউ একবার করে সূরা মুলক পড়ে, জুড়ে বলেন কয়বার? কয়বার? কেউ যদি সূরা মুলক প্রতিদিন একবার করে তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে রাসূল বলেন এই সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করতে করতে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজ থেকে পড়বেন তো? কথা বলেন, পড়বেন তো? আপনাদের সময় দিলাম 30 দিন, 30 আয়াত। সূরা মুলকের 30 দিনে 30 আয়াত মুখস্থ করবেন, এরপরে প্রতিদিন একবার করে পড়বেন, মৃত্যু পর্যন্ত আমল করবেন। কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করতে করতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ হয় না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চলেন আজকে আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনি, কারণ কোরআনের ভিতরে এত শান আর এত মর্যাদা দিয়েছেন একজন, তিনি কে? কোরআন থেকে আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন থেকে যখন আলোচনা শুনবেন, কোরআন থেকে যখন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমানটারে বাড়ায়া দিবেন তিনি কে? তাহলে কোরআনের মাহফিলে বসলে ঈমান বাড়ে না কমে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঈমান বাড়ে না কমে? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ঈমান বাড়াবেন তিনি কে? ধৈর্য নিয়ে বসে থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 281 নম্বর আয়াতের ভিতরে কিছু কথা তুলে ধরেছেন। আজকে আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন কথাটা কার? এমন একটা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন সব পৃথিবীর মানুষদেরকে উপস্থিত করবেন তিনি কে? আচ্ছা বুঝে থাকতে বলেন তো দেখি, ওই দিনের নাম কি? মাশাআল্লাহ, শিক্ষিত এলাকায় মাহফিল করতে আসছি তো আপনারা বলে ফেলেছেন। যেই দিন আল্লাহ সকল মানুষদেরকে একত্রিত করবেন ওই দিনের নাম কি বলেন? আর একটু জোরে বলেন। সবাই যাওয়ার দরকার আছে না নেই? অন্ধকার কবরের ভিতরে যাবেন, কিন্তু সেখান থেকে আবার কিয়ামতের ময়দানে উঠাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, বান্দা এখনো সময় আছে, বান্দারে দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত বেঁচে আছিস বান্দা আমল কর, বান্দা দিনের পথে আয়। একবার যদি চক্ষু বন্ধ হয়ে যায়, ওই চক্ষু খোলার মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা?
কারণ চোখ একবার বন্ধ করে দেয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নিজেই বললেন, বান্দা এখনো সময় আছে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা, বান্দারে এখনো সময় আছে, আয় কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে আমি উপস্থিত করব। সেই দিন মনে রাখিস, কেউ কারো কোনো উপকারে আসবে না। বান্দা, সেই দিন মনে রাখিস, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দুনিয়াতে যা যা করেছেন সবগুলো সেই দিন পাই পাই করে আপনাকে বুঝিয়ে দিবেন তিনি কে। আল্লাহ বলছেন, ওয়া হুম লা ইউযলামুন, কারো উপরে জুলুম করা হবে না। আমরা জুলুমবাজ, কিন্তু জুলুমবাজ একজন নয়, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, একদিন পৃথিবীর সব মানুষদেরকে একত্রিত করবেন কে? তিনি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওনার সেই ক্ষমতাটা আছে না নেই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আমরা মাঝে মাঝে সূরাতুল ফাতিহার ভিতরে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? একবার, দুইবার, তিনবার কিন্তু আমরা বলি না। আমরা প্রতিদিন 40 থেকে 42 রাকাতে 40 থেকে 42 বার বলি মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিনের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিনা অপরাধে আপনার স্ত্রীকে গালের উপরে থাপ্পড় দিয়েছেন, দুনিয়াতে বিচার যদি নাও হয়, ওই দিনের বিচার করবেন তিনি কে? ভাইয়ের সম্পদ ভুল ভাল বুঝ দিয়ে খারাপগুলো ভাইকে দিয়েছেন, ভালো ভালো সম্পদগুলো আপনি নিজের নামে লিখে দিয়েছেন। পৃথিবীর কেউ বিচার করে নাই, কিন্তু বিচার করার মালিক আছেন একজন, তিনি কে? বোনের সম্পদ, বাবা মারা যাওয়ার পরে বোনের সম্পদগুলো, দামি দামি সম্পদ সব নিজের নামে করেছেন। বোনকে এমন জমিন দিয়েছেন যে জমিনের ডিসিম হবে মাত্র 50,000, কিন্তু আপনি লোহাগাড়ার কেন বাজারের উপরে দামি দামি জায়গাগুলো নিয়েছেন যেটার ডিসিম হবে 50 লাখ। বোনকে দেন নাই। বলেন তো দেখি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের ভিতরে বিচার করার জন্য একজন বসে আছেন, তিনি কে? সব বিচার। আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে বসার পরে আপনার পাশের মানুষ দাড়ি নাই, টুপি নাই, ইয়াবা খায়, জেনা করে, মানুষ খুন করে, এরপরে মানুষদের জায়গায় জায়গায় মারে, পিটে, অপমান করে, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজি আপনার দল করে নাই, জোর করে ধরে রিমান্ডে নিয়ে গিয়ে পিটাইছেন, জুলুমি করেছেন, অন্যায় বিচার করেছেন। যদিও দুনিয়াতে আজকে আপনাকে ধরার কেউ নাই, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন বিচার করার মালিক আছেন একজন, তিনি কে? সারা জীবন কোরআনের কথা বলেছেন, সারা জীবন মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছে, সারা জীবন শুধু মানুষদের দ্বারে দ্বারে কোরআন পৌঁছিয়ে দিয়েছে। কোনো দোষ নাই, মতের সাথে মত মিলে নাই, আপনার দলের সাথে মত মিলে নাই, রাজাকার বানাও, রিমান্ডে নিয়ে গিয়ে পিটাও, বিনা অপরাধে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। দুনিয়ার ভিতরে কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কিছু কেউ বলতে পারে নাই, ভালো কথা। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আরেকজন আছেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগেই ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান, ওই দিন দাঁড়াতে হবে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ দাঁড়াবে না, বাংলাদেশের মানুষ দাঁড়াবে না, পৃথিবীর সকল মানুষদেরকে ওই দিন দাঁড় করাবেন একত্রিত করে, তিনি কে? কিন্তু ওই কঠিন মুসিবতের দিনে বান্দারে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ আমার কাছ থেকে সম্মান পাবে। বাহিরে কিন্তু আরো কয়েক শ্রেণী আছে, তবে বুখারী মুসলিমের ভিতরে একটা হাদিস এসেছে, 7 শ্রেণীর মানুষদেরকে ওই দিন সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আরশের ছায়ার নিচে নিয়ে যাবেন, তিনি কে? আল্লাহ
সেই 7 শ্রেণীর ভিতরে যে কোনো একটা শ্রেণী আমাদের হবার তৌফিক দান করুন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমার দরবারে দাঁড়াতে হবে যেই দিন ছেলে কখনো বাবার উপকারে আসবে না, বাবা ছেলের উপকারে আসবে না, ছেলে মেয়ের উপকারে আসবে না, মেয়ে ছেলের উপকারে আসবে না, আত্মীয় স্বজন কেউ কারো দিকে কঠিন মুসিবতের দিনে তাকাবে না, বাবা ছেলেকে পরিচয় দেবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষদেরকে সম্মান দিবেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কাউকে চিনবে না, কিন্তু 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। আল্লাহ ওই 7 শ্রেণীর মানুষ হওয়ার আমাদের এই মজলিসের ভিতরে সবাইকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সহিহ বুখারী মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে ওই 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে সম্মান দেওয়া হবে, এছাড়া বাকি আর কাউকে তেমন সম্মান দেওয়া হবে? আরো জোরে বলেন সম্মান দেওয়া হবে। সাবআতু ইউযিল্লু হুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে সম্মান দেওয়া হবে। এই সম্মান পৃথিবীর কেউ দিবে না, ওই সম্মানটা দিবেন ওই 7 শ্রেণীর মানুষদেরকে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিব। যেই দিন আমার কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? আরো জোরে বলেন থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড় করাবেন। সূরা বাকারার 281 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছেন তিনি কে? সবাই উঠবে, ছেলে উঠবে, মেয়ে উঠবে, দাদা উঠবে, দাদি উঠবে। আজ থেকে 18 বছর আগে যারা এই এলাকার সবাই বিদায় হয়ে গেছেন মাহফিলের প্রথম বছরে তাদেরকে উঠাবেন। আবার 1000 বছর পরেও যারা এই সমাজের বিদায় হয়ে যাবেন তাদেরকে উঠাবেন। ওই কিয়ামতের ময়দানে তিনি কে? সবাই উঠবে, তবে ওই ময়দানের ভিতর থেকে 7 শ্রেণীর মানুষদেরকে সম্মান দিবেন কে? তিনি। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? প্রথম নাম্বার ইমামুল আদিল। প্রথম নাম্বার কি বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। মুখস্থ করেন না, অসুবিধা কোথায়? এই হাদিসটা মুখস্থ করেন। প্রথম নাম্বার ইমামুল, সবাই বলেন ইমামুল আদিল, মানে নেই পরায়ণ সম্রাট, নেই পরায়ণ শাসক। রাজনীতি ভাবে কেউ নেবেন না আমার কথা, রাজনীতি ভাবে কেউ নিয়েন না। নেই পরায়ণ সম্রাট, নেই পরায়ণ শাসক। কিয়ামতের ময়দানে ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট, এদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আরশের ছায়ার নিচে বসায়া দিবেন। তিনি কে? ইমামুল আদিল, ন্যায় পরায়ণ সম্রাট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায় পরায়ণ সম্রাটদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কে? রাসূল বলতেন ওমর হলো আমার দোয়ার ফসল। 2 জন সাহাবী রাসূল বেশি ভালোবাসতেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। একটা হাদিসের ভিতরে নবী 10 জন সাহাবীর 10টা কোয়ালিটি বললেন। 10 জন সাহাবীর 10টা কোয়ালিটি বললেন। 1 নম্বরে বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী আছে, ওনার নাম কি? কথা বলেন, নাম কি? ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আমার গরম মানের আরেকজন সাহাবী আছে, ওনার নামটা কি বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা উড়িয়ে দিয়েছেন। তিনি কে? আমরা বাঙালি শুধু নরম, ঠিক না? ঠিক, খালি নরম। আরে মাঝে মাঝে ওমরের মতো একটু গরম হন, তাহলে তসলিমা নাসরিন জন্ম নেওয়ার বাংলার জমিনে আর কোনো সুযোগ পাবে না, ঠিক না? ঠিক। কতদিন নরম থাকবেন? খালি নরম নরম আর নরম, মাঝে মাঝে গরম হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাঝে মাঝে একটু উছলে ওঠেন, মাঝে মাঝে একটু তাকবীর দেন, মাঝে মাঝে একটু স্লোগান দেন, মাঝে মাঝে একটু ইসলামের পক্ষে কথা বলেন। বাতিল মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা পাবে না বাংলাদেশে, ঠিক না? ঠিক। কিন্তু না, নরম হইছেন তো হইছেন একবারে নরম, গরম হওয়ার সুযোগ নাই। যে গরম হয় হে জেলখানা। কথা কন না কেন?
এইটা দেখে আরো আপনারা শেষ না। মাঝে মাঝে গরম হওয়া দরকার আছে, কথা বলেন আছে আছে। এই জন্য দুইজন সাহাবী রাসূল, একজন বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আর গরম মানের সাহাবী উনি হলেন ওমর। এমন গরম নবী বলতেন, আমার এই গরম মানের সাহাবী হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উনি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ভুলে ভালে যদি রাস্তায় শয়তান পড়ে যায়, ওমর রে দেখে শয়তান আর ওই রাস্তা দিয়ে যায় না, শয়তান অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা পতপত করে উড়িয়ে দিয়েছেন তিনি কে? নবীর জীবনেও নরম এবং গরম দুইটা প্রথা ছিল নবীর জীবনে, একটু নরম আর গরম। মাক্কি জীবনে উনি নরম, মাক্কি জীবনে উনি নরম না গরম? আরেকটা আওয়াজ দিয়ে বলেন নরম না গরম? মাক্কি জীবনে রাসূলের গলায় গামছা লাগালেন আবু জেহেল, উনি নরম, প্রতিবাদ নাই। রাসূলকে পাথর দিয়ে আঘাত করলেন, উনি নরম। মাক্কি জীবনে উনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, উনি নরম। মাক্কি জীবনে কাবার চত্বরে ওনার মাথার উপরে উটের ভুঁড়ি, দুর্গন্ধ ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, উনি নরম, কোনো প্রতিঘাত নাই। কিন্তু যখন উনি মাদানী জীবনে আসলেন আর সুযোগ নাই, যুদ্ধ করার জন্য হাতের ভিতরে তরবারি ধরার জন্য হুকুম দিয়ে দিলেন তিনি কে? এখন নরম না গরম? আরো জোরে বলেন নরম না গরম? এই যে দেখেন মাক্কি জীবনে নরম মার খাইলেন, মাদানী জীবনে গরম মার দেওয়া শুরু করলেন। নরম আর গরমের সমন্বয়ে মক্কা মদিনার বিজয় রাসূলের হাতে উঠায়া দিলেন তিনি কে? আমরা শুধু খাইতেছি, বারবার দেওয়ার সুযোগ নাই, ঠিক না ঠিক? খাইতেছি আমরা, শুধু শুধু খাওয়ার উপরে আছি আমরা। ঘর ছাড়তেছি আমরা, বাড়ি ছাড়তেছি আমরা, দেশ ছাড়তেছি আমরা, জেলখানায় যাইতেছি আমরা, ফাঁসির কাস্টে ঝুলতেছি আমরা, সব জায়গায় আমরা জীবন দিতেছি, কিন্তু মারার কোনো সুযোগ নাই, ঠিক না ঠিক? এবার আসেন না একটু সুযোগ নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এতটুকু আগে প্রতিবাদ করেন, এতটুকু প্রতিবাদ করেন আগে, বাস পরেরটা পরে দেখা যাবে। এতটুকু প্রতিবাদ করেন। কতটুকু? যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যে মসজিদে হক কথা বলার বিরুদ্ধে কথা বলে, যে মসজিদের বেতন নিয়ে বাজে মন্তব্য করে, যে ইমামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, যে মাহফিলকে নিয়ে বাজে মন্তব্য করে, যে মাহফিল বন্ধ করার জন্য বাজে মন্তব্য করে, তাদের সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক? আর জোরে বলেন সম্পর্ক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজ থেকে প্রথম প্রতিবাদ আমাদের এটা, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায় পরায়ণ সম্রাট, ন্যায় পরায়ণ শাসক। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো 56টা দেশের মালিক। সুবহানাল্লাহ নাই? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর, বাংলাদেশের মতো 56টা দেশ। কয়টা? কথা বলেন কয়টা? অহংকার ছিল? কথা বলেন অহংকার ছিল? আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি জানেন? একটা ইউনিয়নের, একটা গ্রামের 10টা বাড়ির একটা ওয়ার্ড সদস্য, ওর গরমে এলাকায় থাকা যায় না। কয়েকজন কইছে ঠিক। একটা ওয়ার্ডের একটা সদস্য, ওর যে গরম, ওর যে হুন্ডার গিয়ার, আর ওর যে রাস্তা দিয়ে চলার স্টাইল, ওর গরমে এলাকায় বসবাস করা যায় না, ঠিক না ঠিক? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। এরকম বাংলাদেশের মতো 56টা দেশের মালিক ছিলেন উনি, 56টা দেশের প্রেসিডেন্ট উনি। বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার।
এইরকম ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ সম্রাটদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে। কি এসেছে? কথা বলেন, কি এসেছে? মোবাইল ফোন ছিল তখন? মেসেজ ছিল? জিমেল আইডি ছিল? কি ছিল? লেখালেখির জন্য বার্তা বাহক ছিল, চিঠি ছিল। জেরুজালেমের ভিতরে অন্যায় অত্যাচার ভাবে মুসলমানদের উপরে, জেরুজালেম যারা বাসী ছিলেন জেরুজালেম, ওরা মুসলিমদের উপরে অনেক আক্রমণ, অনেক অত্যাচার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাও জেরুজালেমে, যদি আমার মুসলমানদের উপরে তারা অত্যাচার করে, আক্রমণ করে, তাদের সাথে যুদ্ধ লাগো এবং আমর ইবনুল আস পুরা জেরুজালেম মুসলমানদের দখলে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সারা বিশ্বের সকল মুসলমানদের আজকে ইসরায়েলের সাথে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, ঠিক না বেঠি? কিন্তু আমরা ঘুমিয়ে পড়ে আছি। এটার হিসাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ফিলিস্তিনবাসী, গাজাবাসী যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, আল্লাহ, বাংলাদেশের সকল মুসলমান 50 রকমের আইটেম দিয়ে ইফতার করেছে, আর আমরা গাজাবাসী ঘোড়ার খাবার দিয়ে ইফতার করেছি, এটার বিচার আজকে নিতে হবে। আল্লাহর কসম, একজনও বাঁচার সুযোগ নাই। সৌদি সরকারের দিকে তাকায় বসে আছেন, আরামে দিন কাটাচ্ছে তারা। ওদের দায়িত্ব ছিল গাজার পাশে দাঁড়িয়ে যাওয়া, ঠিক না বেঠিক? কুয়েতবাসীর প্রয়োজন ছিল গাজার পাশে দাঁড়িয়ে যাওয়া। সমস্ত মুসলিম কান্ট্রির প্রয়োজন ছিল ফিলিস্তিনকে রক্ষা করার জন্য হাতের ভিতরে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, ঠিক না বেঠিক? জান নাই তো কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য মালিক ইয়াউমিদ্দিন বসে আছেন একদম। তিনি কে? এত সোজা না। 52টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীর ভিতরে। কয়টা মুসলিম কান্ট্রি? 52টা মুসলিম দেশ। ইসরায়েল মাত্র 80 লক্ষ। কয় লাখ? কথা কন না কেন? কয় লাখ? 80 লক্ষ ইসরায়েল। 52টা পৃথিবীর ভিতরে মুসলিম দেশ। এই 52টা মুসলিম দেশ যদি যুদ্ধ করা লাগে না, শুধুমাত্র একত্ব পোষণ করে যদি একটা হুঙ্কার ছুড়ে দিত, 52টা মুসলিম দেশ আমরা আছি, একত্রভাবে ইসরায়েল সাবধান হয়ে যা, এছাড়া এমন 52টা দেশ মিলে আক্রমণ করব, মানচিত্রের ভিতরে ইসরায়েল নামক দেশ হারিয়ে যাবে, ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আরেকবার জোরে বলেন আমিন। 57টা মুসলিম দেশ সবাই ঘুমিয়ে পড়েছে, কষ্ট করছেন গাজাবাসী, ফিলিস্তিনবাসী। ঘোড়ার খাবারগুলো দিয়ে তারা ইফতার করেছে, ঘোড়ার খাবার দিয়ে তারা সেহরি খেয়েছে। ঈমান এখনো পর্যন্ত দেয়নি। এটাকে বলে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কি বলে? আরো জোরে বলেন, কি বলে? ওইটারে বলে ঈমান। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, জায়গা জমি দোকানপাট সব হারিয়ে খোলা আকাশ আর জমিনের উপরে দাঁড়িয়ে থেকে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করি ওটার নাম ঈমান। ঈমান ঈমান, ঠিক না বেঠিক? আর আমাদের ঈমান গরু খাওয়া ঈমান, আর ঈদের মার্কেট করা ঈমান। এগুলা ঈমান হলো আমাদের। গিরাত বাড়ি পড়লেই আমরা কাইত। ওরা ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, খাবার নাই, এরপরও তারা একামতে দিনের জন্য লড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বলতেছি আমরা মুসলমান। মুসলমানের কি দায়িত্ব পালন করেছেন? 5 ওয়াক্ত নামাজে তো 1 ওয়াক্ত দেখা যায় না আপনাকে। সহজ আমলই তো নাই। ওই রকম যদি আমল আসতো, ওই রকম যদি কঠিন মুসিবত আসতো, মনে হয় ইসরায়েলের সাথে সে ঢুকে যেত। কথা কন না কেন? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক। আমরা বলি আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। জেরুজালেমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন, মুসলমানদের উপর আক্রমণ হয়, ওমর পাঠিয়ে দিলেন, যাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন,
যুদ্ধ তিনি শুরু করেন নাই, কারণ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই যুদ্ধের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাতেন, সেই যুদ্ধের ময়দানে বিজয় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করতেন। তিনি কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সামর্থ্য দেখেই জেরুজালেমের যত বড় বড় মোসওয়ালা জটওয়ালা যতগুলো নেতা ছিলেন, সমস্ত নেতাগুলো ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। সবাই বললেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। এখনই যদি মাথা নত না করি তাহলে একজনের মাথাও আস্ত রাখবে না, কারণ এটার নামই হলো ইসলাম। ঠিক না ঠিক? সহ্য করব অসুবিধা নাই, ধৈর্য ধরবো অসুবিধা নাই, সারাদিন না খেয়ে থাকবো অসুবিধা নাই, আমার নিজের ঘর ছেড়ে দিব অসুবিধা নাই, কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যদি কেউ আক্রমণ করে হাতের ভিতরে তরবারি ধরে তার গর্দান উড়িয়ে দিতে আমরা দেরি করব না। ঠিক না বেটে? এটার নামই ইসলাম। এটার নাম কি? আমরা ধৈর্য ধরবো, আমরা সব কিছু ছেড়ে দিব, খাবার দিব, জায়গা দিব, কিন্তু আমার মুসলমানদেরকে যদি বিনা অপরাধে কেউ আঘাত করে আমরাও আঘাত করতে ভুলে যাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন, ভুলে যায়। জেরুজালেমের নেতাগুলো চিন্তা করলেন সর্বনাশ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠিয়েছেন, যদি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করি একজনের গর্দানও থাকবে না, একজনের মাথাও থাকবে না, কি করা যায়? চলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়ে বললেন, আমর ইবনুল আস, যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, বিনা যুদ্ধে আমাদের জেরুজালেম ওমরের হাতে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সুবহানাল্লাহ। যুদ্ধ লাগে নাই, যুদ্ধের প্রয়োজন হয় নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসিত একজন সেনাপতিকে দেখে আর ওমরের চেহারা, ওমরের শাসন ব্যবস্থা দেখে জেরুজালেমে যুদ্ধ ছাড়াই জেরুজালেম ওমরের হাতে তুলে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। 52টা মুসলিম দেশ, 80,000 ইসরায়েল খালি মারতেছে। আমরা চুপ থাকার কারণে 10টা দেশ যদি আমরা একটু জাগ্রত থাকতাম, ইসরায়েল জীবনেও মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। ওই যে আমরা ঘুমিয়ে পড়েছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি আসেন আমাদের এই জেরুজালেমে, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমরা সবাই বায়াত নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমরা সবাই বায়াত নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জেরুজালেমে আসেন ওনার হাতে আমরা এই পুরো দেশটা বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি লিখলেন। কি লিখে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, সালাম নেবেন আপনার সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছি, যুদ্ধের কোনো প্রয়োজন নাই, আপনি যদি এই জেরুজালেমের ভিতরে আসেন পুরা জেরুজালেম আপনার দখলে চলে যাবে, মানে আপনার হাতে তারা বায়াত নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে নিমন্ত্রণ করেছে, মানে আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি মেহমান হবেন জেরুজালেমের, কয়দিনের ভিতরে আপনি জেরুজালেমে উপস্থিত হয়ে যান। বার্তাবাহক যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা পৌঁছিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, পড়ার পরে বললেন জেরুজালেমের দিকে রওনা দিব। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট একটা দেশের ভিতরে যাবেন, অন্তত 100টা উট আর 100টা ঘোড়া থাকা দরকার। ঠিক না বে ঠিক? 2000 মানুষ থাকা দরকার। ঠিক না বে ঠিক? অন্তত 30 লক্ষ অথবা 40 লক্ষ টাকা খরচ করা দরকার। এটাই তো স্বাভাবিক কথা, কোন না কেন? আমাদের দেশে মুদি আসবে, আমাদের দেশে কোটি টাকা খরচ করতে হবে। এই টাকা কি আমার ট্যাক্সের টাকা নয়? কথা কোন না কেন? এই টাকা কি আমার ট্যাক্সের টাকা নয়? মোদি বাংলাদেশে আসবে, মন্দিরে মন্দিরে 2 হাত তুলে পূজা করবে, এটার জন্য বাংলাদেশে গজব আসবে, নিয়ামত আসবে না। ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে আমি আজ থেকে 2 বা 3 বছর আগে একটা মাহফিলে বলেছিলাম,
বাংলাদেশের ভিতরে সুফিয়া নামক একটা রবট নিয়ে আসা হয়েছিল। মনে আছে আপনাদের? নাম কি ছিল? ভুলে গেছেন মনে হয়। নাম কি ছিল? সুফিয়া। ওকে কেন বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল? ওই সুফিয়াকে এমন একটা মেমোরি কার্ডের ভিতরে দিয়ে সুফিয়ার ভিতরে এমন কিছু রবটের ভিতরে কিছু কাজ করে দেওয়া হয়েছে, ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নাম সহ, আমাদের প্রধানমন্ত্রীর নাম সহ এবং বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের নাম সহ তার মুখস্থ। এইটা শোনানোর জন্য, এই রবটের মুখে শোনানোর জন্য বাংলাদেশের ভিতরে সুফিয়াকে নিয়ে আসলো 200 কোটি টাকা খরচ করে। কারা দেখলো? পার্লামেন্টের যেগুলো মেম্বারগুলো আছেন, 350 মেম্বার, তারা বসে সুফিয়ার কথাগুলো শুনলেন। সুফিয়া সুন্দর করে আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছে, প্রধানমন্ত্রী যেটাই জিগায় সুফিয়া সেটারই উত্তর দেয়। আমি বললাম যে বাংলার জমিনের ভিতরে রবট নামক একটা সুফিয়ার মুখ থেকে কথা শুনতে হলে 200 কোটি টাকা বাংলাদেশের খরচ হয়, অথচ বাংলার জমিনের ভিতরে রাস্তাঘাটে হাজার হাজার সুফিয়া না খেয়ে পড়ে আছে, দেখার কোনো মানুষ নাই। ঠিক না বেঠে? এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? এটার নাম কি? বাংলাদেশ। কত সুফিয়া না খেয়ে পড়ে আছে, এটা দেখার কোনো বিষয় নাই। রবটকে নিয়ে আসার জন্য 200 কোটি টাকা খরচ হলো। কার? আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা। কথা কন না কেন আপনারা? ভয় পাইতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? আমি বলেছি ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সম্রাট। কেন? আপনি এখন শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, উট রেডি করো। কি রেডি করো? উট। পাশে একজন দাঁড়িয়ে বললেন, ওমর আমিরুল মুমিনিন, কয় হাজার উট রেডি করব? কয় হাজার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কয় হাজার মানে একটা উট যাবে শুধু আমার সাথে। সুবহানাল্লাহ নাই? কয়টা উট? একটা উট যাবে। আর ওই একটা উটের রশি টানার জন্য আমার সাথে একটা চাকর যাবে। আমরা দুইজন মিলে এই মদিনা থেকে জেরুজালেমে যাব। আমার পিছনে শতাধিক উট, শতাধিক ঘোড়া দিয়ে আমার পিছনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি এমন কেউ হয়ে যাই নাই যে আমার জন্য শতাধিক উট দিতে হবে, শতাধিক ঘোড়া দিতে হবে। মৃত্যুর পরে আমিও যেখানে, জনগণ সেখানে। সুবহানাল্লাহ বললেন না? আমিও যেখানে, জনগণ সেখানে। মৃত্যুর পরে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসরা পুরা বাংলাদেশের মতো কবরস্থান খোঁড়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও যতখানি, আমাদের কবরও ততখানি। ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একটা উট যাবে। কয়টা বলেন? আরেকটু জোরে বলেন, কয়টা? একটা উট যাবে, শুধু একটা। কিন্তু আমার দেশের, বাংলাদেশের ভিতরে ইউনিয়ন পর্যায়ের সদস্য যদি রাস্তায় বাহির হয়, সামনে 50টা মোটর সাইকেল এবং পিছনে 50টা মোটর সাইকেল। ঠিক না বেঠিক? পুরা রাস্তা বন্ধ করে দেয়। কথা কন না কেন আপনারা? মাঝে মাঝে ঢাকা শহর থেকে মাহফিলে বাহির হতে হয়, অমুক একজন যাবে, তমুক একজন যাবে, অমুক নেতা যাবে, তমুক নেতা যাবে। পুরা রাস্তা ব্লক করে দিয়ে দেয়, পুরা রাস্তা জ্যাম করে দিয়ে দেয়। আর নেতা সাহেব যেদিকে দিয়ে যাবেন, নেতা সাহেবের রাস্তায় পিঁপড়াও ঢুকতে পারবে না। কেন? কেন? তোমারও যে ট্যাক্স, আমারও সেই একই ট্যাক্স। ঠিক না বেঠিক? তুমি তো আমাদের গোলাম, কারণ আমরা ভোট দিয়ে তোমাদেরকে জনগণের খেদমত করার জন্য তৈরি করেছি। উচিত হলো তোমাকে রাস্তায় জ্যামের ভিতরে থেকে তোমাকেও শিক্ষা নেওয়া দরকার ছিল, জনগণ কত কষ্ট করে। ঠিক না বেঠিক? কিন্তু না, তোমার জন্য রাস্তা আগে থেকেই 50 কিলোমিটার রাস্তা ফ্রি করে রেখে দিয়েছে, আর ওইদিকে 50,000 মানুষ জ্যামের ভিতরে মরতেছে। এটা কি ইনসাফ বলে? কথা বলেন, এটা কি ইনসাফ বলে? কি দেখাইতেছো তুমি? ক্ষমতা? ক্ষমতা দেখাইতেছো। মনে রেখো, মালিক ইয়াউমিদ্দিন তোমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষমতাশীলদের হিসাব নেওয়ার জন্য বসে আছেন। তিনি কে? মনে রেখো। ফিরআউন 50,000 সৈন্য নিয়ে একসাথে বাহির হতেন। কয় হাজার সৈন্য নিয়ে? কথা বলেন, কয় হাজার? 50,000 সৈন্য নিয়ে উনি বাহির হতেন জমিনে। ওই ফেরাউন রে সুবায়া সুবায়া, পানি খাওয়ায়া খাওয়ায়া মারছে তিনি কে? ওই আল্লাহ এখন আর নাই।
আপনাদের ইমানে মনে হইতেছে নাই, ওই আল্লাহ কি এখন আর নাই? বুড়া হয়ে গেছে? চোখে কি কম দেখে? ধরে না, কিন্তু যখন ধরবে পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে। অহংকার কমাও, মানুষের গোলামি করো, খুশি হয়ে যাবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন না, একটা উঠ যাবে। কয়টা? একটা উঠ যাবে, শুধুমাত্র একটা। সবাই অবাক হয়ে গেলেন। ওমর, আপনি 52 বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি একটা উট একটা চাকর নিয়ে রওনা দিবেন, যদি প্রতিমধ্যে জেরুজালেমের কোন সৈন্য আপনার উপরে পথের ভিতরে যদি আক্রমণ করে, কোন মুসিবতে আপনি পড়বেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি আমার মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না, আর যদি আমার হায়াত থাকে কেউ মারতে পারবে না। মৃত্যু আর হায়াতের মালিক একজন, তিনি কে? আর তোমরা কখনো চিন্তিত হয়ো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনে কোনোদিন কোন সফরে গেলে কাজে প্রয়োজনীয়তার জন্য একজন সাথী এবং একজন সঙ্গী আমি সাথে করে নিয়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার সাথী একজন আমার সাথে থাকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যে চাকরকে সাথে নিয়ে যাব ও ঘুমায়। রাতের যখন 12টা বাজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু চাকরকে যিনি নিয়ে গেছেন চাকরটা ঘুমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে বোঝালেন এই কথা যে আমি যাকে সাথে করে নিয়ে যাই তিনি ঘুমায়, আমি যে বাহনে করে নিয়ে যাই, আমি যে বাহনে করে চড়ে যাই উট, ওই উটও ঘুমায়। আমি যে চাকরে নিয়ে যাই ওই চাকরও ঘুমায়, কিন্তু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সঙ্গীকে সাথে করে নিয়ে যাই যিনি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার চাকরের ঘুম আছে, আমার উটের ঘুম আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সঙ্গীকে সাথে করে নিয়ে যায়, ওমরও ঘুমায়, কিন্তু ওমরকে সারা রাত পাহারা দেয় তিনি কে? এমন সঙ্গী যদি আমার সাথে থাকে, ওমরের তো দ্বিতীয় কোনো সঙ্গীর আর দরকার নাই। ঠিক না ব্যাঠিক? আছে এমন বুঝ নেতাদের? কথা কন না কেন? আছে নাই? আমার একদম পরিবারের একজন সদস্য রাজশাহী শহরের ভিতরে একদম মেয়র পর্যায়ে একজন আছেন, দাদা বলি তাকে। দাদার সাথে একদিন একটা মাহফিলে দেখা, সভাপতি একজন দাদা ছিলেন মাহফিলে। দাদার সাথে একসাথে খানা খেতে খেতে দাদাকে বললাম, দাদাজি কত বছর রাজনীতি চলতেছে? বলতেছে প্রায় 19-20 বছর হয়ে যাবে রাজনীতি শুরু করেছি। আমি বললাম, দাদাজি সবই করলেন, হজও করলেন, বাড়ি গাড়ি সব করলেন, নামাজ ঠিক মতো পড়েন তো? হ্যাঁ পড়ি না। মানে অবশ্যই পড়ি। ইসলাম শিখেন তো? হ্যাঁ অবশ্যই শিখি। আচ্ছা দাদাজি আপনি বলেন তো দেখি গোসলে কয়টা ফরজ? এখন উনি একটা মুস্কি হাসি দিয়ে, তেলতেলা হাসি দিয়ে বলতেছেন, হ্যাঁ নাতি গোসলের ফরজ দিয়ে আমার জিজ্ঞাসা, আমি বুঝি জানি না। আমি বলি বলেন না দেখি। দিয়ে 19 বছর 20 বছর 25 বছর নেতাগিরি করতেছেন, অবশ্যই জানা দরকার আপনার। আপনি বলেন, যেহেতু আপনি জনগণের একটা প্রতিনিধি, আপনাকে জানতেই হবে, বলেন। উনি বলতেছেন গোসলের ফরজ 3টা। আমি বলছি মাশাআল্লাহ, যাক অন্তত জানে। আমি বললাম কি কি দাদাজি? উনি বলছেন সাবান, পানি আর গামছা। আমি বললাম সর্বনাশ, এটা হলো জনগণের প্রতিনিধি যার ভিতরে আল্লাহর কোনো ভয়, আরো জোরে বলেন কোনো ভয়। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, আমাদের পাশের ডিস্ট্রিক্টের একজন নেতা, ওনাকে বক্তব্য দিতে বলেছেন যে ঈদের জামাত কয়টায় হবে। উনি বলতেছেন আমাদের অমুক ঈদগাহের ময়দানে ঈদুল ফেরত, ঈদুল ফেরত, ঈদুল ফিতর নয়, ঈদুল ফেরত, বাকি টাকা ফেরত। বলতেছে ঈদুল ফেরত। তাহলে এমন নেতা আমরা পাইছি যেটা ঈদুল ফিতর এটাও বলার কোনো যোগ্যতা, আসতে বলেন যোগ্যতা নাই। ওই নেতা আছে ঈদুল ফেরত বলবে, ওই নেতা যদি প্রতিনিধি হয় আপনার বাড়ির রাস্তা ভেঙে চুরমার হয়ে যাবে, আর নেতার বাড়ির রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করা হবে। ঠিক না ঠিক? ও শুধু নিজের স্বার্থ বুঝবে, ও নিজের স্বার্থ নিয়ে শুধু বুঝবে।
আর অন্যের গুলো সুলায়া নিয়ে নিজের ঘরে ঢুকাবে, ঠিক না বেটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে একজনকে দাও, শুধু একজন, আর আমার সাথে যিনি যাবেন, যে চাকর, ও যাবেন, আমি যাব, আর একটা উট। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপরে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের পিঠের উপরে বসার পরে চাকর উটের রশি ধরে সারা দিন টানলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন উটের পিঠে চড়ে থাকলেন। সন্ধ্যা যখন হলো, উট একটা গাছের সাথে বেঁধে তাঁবুর ব্যবস্থা করে তাঁবুর ভিতরে রাতে যে বিশ্রাম নিলেন, ইবাদত বন্দেগী করলেন। ফজরের নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে বললেন, উঠোর পিঠে উঠো। চাকর বলছেন অবাক হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনার রশি ধরার জন্যে, রশি টানার জন্যে আমি তো এসেছি আপনার সাথে, আপনার চাকর হিসাবে। আপনি উঠের পিঠে উঠবেন আর আমি চাকর ধরে ধরে রশি টানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, গতকাল তুমি সারা দিন রশি টেনেছো আর আমি ওমর উঠের পিঠে চড়েছিলাম, আজকে আমি সারা দিন উঠের রশি ধরে টানবো আর তুমি ওই উঠের পিঠের উপরে বসে থাকবা। কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানলেন, চাকরকে উটের পিঠে উঠালেন। পরের দিন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উটের পিঠে উঠলেন, চাকর রশি টানলেন। পরের দিন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানলেন, চাকর উটের পিঠে উঠলেন। জেরুজালেমের গেট দিয়ে যেদিন প্রবেশ করবেন, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। যেই দিন জেরুজালেমের গেটে দিয়ে প্রবেশ করবেন, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন জেরুজালেমবাসী, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত জোড় করে ধরে নিয়ে বললেন, ওমর, অন্তত আজকের দিন আমাকে, চাকরকে আপনি রশি টানার জন্য অনুমতি দেন, আপনি উঠের পিঠে চড়েন, কারণ আপনি জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবেন। আপনি যদি এই রশি টেনে টেনে জেরুজালেমের ভিতরে প্রবেশ করেন, জেরুজালেমবাসী যদি আপনাকে দেখে, সম্মানের মাথা কাটা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক একজন, তিনি কে? বেইজ্জত করার মালিক তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে বললেন, জেরুজালেমের সম্মান পাওয়ার জন্য আমি একদিনের জন্য তোমাকে বেশি কষ্ট দিতে পারবো না, উঠে যাও। চাকরকে উঠের পিঠে উঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের রশি ধরে টানলেন। জেরুজালেমের গেটে সমস্ত জেরুজালেমের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন বিশাল একটা কাফেলা নিয়ে। মনে হয় 100 ঘোড়া থাকবে, 100 উট থাকবে, অন্তত 2000 মানুষ এর সাথে আসবে। কিন্তু আসে কয়জন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়জন? একটা উট যখন আসে জেরুজালেমের গেটের কাছে, যখন আসলেন সবাই অবাক। জিজ্ঞাসা করলেন, কে আপনারা? তারা বললেন, যাকে পত্র পাঠিয়েছিলেন, যাকে জেরুজালেমে দাওয়াত করেছিলেন, সেই কাফেলা এসেছে একজন। জোরে বলেন, কয়জন? জেরুজালেমের সব মানুষ মনে করলেন ইসলামটা ঠিক এইরকমই। ইসলাম অহংকার করাকে পছন্দ করে না, ইসলাম নত হওয়াটাকে পছন্দ করে, ঠিক না ঠিক? কারণ আমরা দিনের ভিতরে 5 বার মসজিদে আযান শুনে একজনের পায়ে লুটিয়ে পড়ি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অহংকার একজনের কে? তিনি বলেন, আরো জোরে বলেন, তিনি কে? আমাদের কোনো অহংকার? কিসের অহংকার? যে মানুষটা মৃত্যুর পরে পোকামাকড়ের সাথে ঘুমাতে হবে, এই মানুষের কোনো অহংকার থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন, রশি, উঠের রশি ধরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের রশি ধরা জেরুজালেমের গেটের কাছে যখন এসে দাঁড়ালেন, স্বাভাবিকভাবে জেরুজালেমের সব মানুষগুলো উঠের পিঠে যিনি দিলেন চাকর, চাকরকে ফুলের মালা দিয়ে ভিতরে নিয়ে গেলেন। চাকর বলছেন, আমি তো চাকর,
আপনি চাকর, ওমর কোথায়? চাকর বলছেন ওই যে উঠের রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর। জেরুজালেমের সকল নেতাগুলো অবাক হয়ে গেলেন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, উনি সারাদিন উঠের রশি ধরে টেনেছেন। এমন নেতা যদি জমিনে থাকে ওই নেতার হাতে বায়াত হওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। একদিন রশি টানলেন চাকর, আরেকদিন রশি টানলেন ওমর। এই ধরনের ন্যায়পরায়ণ নেতাদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আছে সমাজে এমন, আছে এমন একটাও না, ঠিক না বেঠিক? এখন আবার কিছু কিছু নেতা দেখবেন ফেসবুকের ভিতরে ব্লগে এসে কান্ধে করে অনেক কিছু রাস্তার জিনিস ঢোয়ায়, রাতের বেলা চেক কেটে কেটে সামনে দেখায় একরকম, পিছনে আরেক রকম। আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আমরা বলি আসেন ইমামুল আদিল হন, ন্যায় পরায়ণ সম্রাট হন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আরশের ছায়ার নিচে আপনাকে সম্মানের সাথে নিয়ে যাবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ইতিহাসের পাতা থেকে ঘটনা মনে হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, নাম ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় সব সময়ের জন্য নিজের চেহারাটাকে গোপন রাখতেন। মুখের ভিতরে মাস্ক পরতেন, চেহারাটা গোপন রাখতেন, পোশাক আশাকটাকে গোপন রাখতেন, মাথার ভিতরে পাগড়ি বাঁধতেন চেহারাটা যাতে না চেনা যায়। চলে যেতেন এলাকার ভিতরে, চলে যেতেন মরুভূমির ভিতরে, চলে যেতেন বাজারে, চলে যেতেন ঘাটে। দেখতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি সামনে দেখলে মানুষ এমনি ভয় পেত, ঠিক না? কিন্তু ওমর নিজের চেহারাটা গোপন রাখতেন এই জন্য, কারণ দেশের সব পরিস্থিতি জানতে হলে মাঝে মাঝে নেতাদের আত্মগোপন করে এলাকায় ঢুকে যাওয়া দরকার, ঠিক না ভাই? ঠিক। চলে গেলেন ওমর কোরবানের বাজারে। কোন বাজারে? কথা বলেন, কোন বাজারে? কোরবানের বাজারে চলে গেলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানের বাজারে মুখের ভিতরে একটা মাস্ক পরলেন, চেনা যায় না। নিজের চেহারাটাকে আত্মগোপন করে তিনি মাস্ক পরিধান করে কোরবানের বাজারে গিয়েছেন। কেন? কারণ কোরবানের বাজারে পশুর দাম কেউ বেশি নেয় নাকি জুলুমি করে। এটা তোমার উটের দাম কত? এত। হ্যাঁ ঠিক আছে। তোমার উটের দাম কত? এত। হ্যাঁ ঠিক আছে। দেখেন যে না, বাজারের ভিতরে কেউ পশুর দাম বেশি চায় না, কেউ পশুর দামে জুলুমি করে না। পশুর দাম দেখতে দেখতে কোরবানের বাজারে দেখেন নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা উট নিয়ে দাঁড়ানো। বাজারের ভিতরে সবচাইতে বড় উট, বাজারের ভিতরে সবচাইতে মোটা উট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে কামাহায়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই উটের দাম কত? কোথায় পাইলা তোমার এই উট? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে নাই যে এটাই তার বাবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি কিনে এনেছি। কত দিয়ে কিনেছো? 60 দিরহাম। কত দিয়ে বিক্রি করবা? 80 দিরহাম। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উটের দাম এখন হবে 80 দিরহাম। চলে গেলেন ওমর, মুখের মাস্ক খুললেন, চেহারাটা প্রকাশ করে আব্দুল্লাহর সামনে দাঁড়ালেন। আব্দুল্লাহ বললেন আব্বা আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ বাবা আমি। আব্বা এই গরম রোদের ভিতরে কি জন্য আপনি উটের বাজারে এসেছেন, কোরবানের বাজারে এসেছেন? ওমর বললেন বাবা নরম বিছানায় বসে থাকার নাম জনগণের নেতা নয়। জনগণের নেতা তাকেই বলা হয় যে জনগণের চোখের পানি পড়ার আগে জনগণের দরবারে হাজির হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যেই নেতা একজন জনগণের যদি কোনো কষ্টের কারণ হয়ে নেতার জন্য যদি কোনো জনগণের চোখের পানি পড়ে, ওই চোখের পানির হিসাবও কিয়ামতের ময়দানে ওই নেতার কাছ থেকে নেবেন একজন। তিনি কে? কোনো ধরনের কোনো সুযোগ, আর একটু আসতে বলেন, কোনো সুযোগ,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা কতদিন পর্যন্ত তুমি উটের ব্যবসা করো? কই তোমার বাপ আমি তো জানি না। আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আব্বা কি বলেন আপনি, আমি তো উটের ব্যবসা করি না। 3 মাস আগে আমার মায়ের কাছ থেকে আমি 30 দিরহাম ধার করে নিয়েছি, আর আমার কাছে 30 দিরহাম, এই ছিল 60 দিরহাম। 60 দিরহাম একসাথ করে মদিনার বাজার থেকে শুকনা একটা উট আমি ক্রয় করেছি। শুকনা উট 3 মাস আগে বাজার থেকে ক্রয় করার পরে ওই উটটা আমি মরুভূমির ভিতরে, আপনি যে মসজিদে নববীতে বসেন ওই মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো আছে ওই জমিনগুলোতে খেজুর বাগানের ভিতরে বেঁধে রেখে 3 মাস সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে খাইয়েছি। 3 মাস ঘাস খাওয়ানোর পরে আজকে উট অনেক হৃষ্টপিষ্ট, অনেক মোটা এবং অনেকটা যায়। কোরবানির বাজারের ভিতরে সপ্তাহে আমার উটটাই অনেক বড়। এখন 80 দিরহাম সবাই দাম হাঁকায়, 80 দিরহাম 60 দিরহাম দিয়ে কিনেছি, 80 দিরহাম দাম, 20 দিরহাম আমার লাভ হয়েছে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বাবা আব্দুল্লাহ তুমি বলো তো দেখি আমি কে? আব্দুল্লাহ বললেন, আপনি আমার পিতা। ওমর বললেন, এখন আমাকে পিতা হিসাবে গণ্য করো না, আমি বলো দেশের কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের কি বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আব্দুল্লাহ এবার বুঝতে পারলেন। আব্দুল্লাহ বললেন, আব্বা আপনি হলেন দেশের প্রেসিডেন্ট। ওমর বললেন, বিচার করার ব্যবস্থা, বিচার করার, শাসন করার অধিকার আমার আছে না নাই? হ্যাঁ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে আমার কাছে তুমি একটু হিসাব দাও, 3 মাস আগে তুমি যেই উট কিনেছিলে ওই উটটা বাঁধছো কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বললেন, বাবা আপনি মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো পড়ে আছে ওই জমিনে বেঁধেছি। ঘাসগুলো কোথায় থেকে খাইয়েছো? মরুভূমির ওই ঘাসগুলো যেগুলো হতো সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে খাইয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা মানুষের জমিনে তোমার উটটা বাঁধাই করে মানুষের জমিনের ঘাস 3 মাস কেটে কেটে খাইয়েছো, কই মদিনার জনগণ থেকে তো কোনো অনুমতি নেও নাই? উচিত ছিল মদিনার জনগণ থেকে অনুমতি নেওয়া, ঠিক না বেঠিক? মদিনার জনগণ থেকে কোনো অনুমতি নাও নাই। অনুমতি না নিয়ে মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে তোমার উটটাকে খাইয়ে আজকে মোটা তাজা করেছো। বাবা আমি ওমরের ফয়সালা হলো 60 দিরহাম দিয়ে ওট বাজার থেকে ক্রয় করেছিলে, 60 দিরহাম নিজের পকেটে রেখে দেবা, আর মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাস খাইয়ে যেই 20 দিরহাম লাভ হয়েছে ওই 20 দিরহাম তুমি মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিবা। কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? নিজের ছেলে বলে 1 আনা পরিমাণ কখনো মাপ দেওয়া হয়? আরো জোরে বলেন হয়। নেতার ছেলে চুরি করেছে, বিচার হয় রাতের বেলা, আর এলাকার ছেলে কলা চুরি করেছে লটকায়া পিডায় দুপুর বেলা, ঠিক না বেঠে? এমন বিচার আছে না? আসতে বলেন আছে না নাই? এই জন্য রাসূল বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, কিন্তু 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাটদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে ইবাদত করেছে কিয়ামতের ময়দানে কোনো মুসিবতে সে পড়বে না, তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের কলিজাটাই মসজিদের সাথে ঝুলিয়ে রাখে, জোহর নামাজ মসজিদে পড়ে, জোহর নামাজ পড়ে মসজিদ থেকে যখন বাড়িতে যায় কখন আবার আসর নামাজ মসজিদে আসবে, বারবার শুধু ঘড়ি দেখে, এমন নামাজি আছে না নাই? এই যে বারবার শুধু মসজিদে আসার জন্য তার যে একটা টান, এই টান যার থাকবে কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 4 নম্বর ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি,
কিয়ামতের ময়দানে 4 নম্বর ব্যক্তি সে সুস্থভাবে আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে মানুষদেরকে আল্লাহর জন্যই ভালোবাসে, আবার মানুষদেরকে আল্লাহর জন্যই ঘৃণা করে। ঠিক না ঠিক? আমরা আল্লাহর জন্যই ফিলিস্তিনকে ভালোবাসি। ঠিক না ঠিক? আমরা আল্লাহর জন্যই ইসরায়েলবাসীকে ঘৃণা করি। ঠিক না ঠিক? ইহুদি কোন পণ্য আমরা কোনোদিন টাকা দিয়ে ক্রয় করব? আস্তে কম করব। কোকা কোলা কখনো খাবো, 7 আপ কখনো খাবো। আজকে মাহফিলে 7 আপ কিনে আনছে, স্প্রাইট, এগুলো সম্পূর্ণ কোকা কোলা ব্র্যান্ডের। এরপরে কিংলে একটা পানি আছে না, কোকা কোলা কোম্পানি, এগুলো আমরা কখনো ক্রয় করব? আপনি যদি ক্রয় করেন, ওদের ব্র্যান্ডগুলো ওরা প্রসারণা, ওদের লেনদেন বেশি হচ্ছে, টাকা পাচ্ছে, আর ওই টাকা দিয়ে ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। পেপসি, লাক্স সাবান, পেপসি, এই যে লাক্স সাবান, এগুলো ম্যাগি যে লুডুস আছে না, এটাও খাওয়া যাবে না। এগুলো সম্পূর্ণ ইসরায়েলি পণ্য, বন্ধ করে দেন। আপনি মুসলমান হিসাবে আপনার দাবি এটা, যে ফিলিস্তিনে যারা অন্যায়ভাবে অত্যাচার করে তাদের পণ্য আমরা বয়কট করলাম। ঠিক না ঠিক? সবাই একমত? সবাই একমত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আর যদি ঠান্ডা খেতেই হয় তাহলে মজো আছে না, একটা মজো খাওয়াটার মনে হয় চেষ্টা করবেন, কেননা মজো 1 টাকা করে ফিলিস্তিনে দেওয়ার ওয়াদা করেছে। সবখানে মজো পাওয়া যাইতেছে না, এটাও একটা সিন্ডিকেট। ঠিক না ঠিক? এটাও একটা সিন্ডিকেট। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফিলিস্তিন আমাদের জন্য রক্তে, ফিলিস্তিন আমাদের কলিজায় স্থান নিয়েছে, আর ইসরায়েল আমাদের পায়ের তলায় স্থান। ঠিক না ঠিক? ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক কার জন্য? আরো জোরে বলেন কার? ফিলিস্তিন গাজাবাসীর সাথে কার জন্য ভালোবাসা করব? আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তুমি কবুল করো, বলেন আমিন। আর ওই ভালোবাসা বাংলাদেশ থেকে এতটুকুই বোঝানো যাবে যে আমরা তাদের কোনো পণ্য ক্রয় করব, কোনো পণ্য ক্রয় করব। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? আর আরেকজন, ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী নারী তাকে অফার দেয়, আসো তোমার সাথে আমি মিলামিশা করব, কিন্তু যুবকটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনারে ভয় করি। তিনি কে? আল্লাহর ভয় দেখিয়ে, আল্লাহরকে ভয় করে যে সুন্দরী নারীর সাথে রাত কাটানোটাকে ক্যান্সেল করে দেয়, ওই যুবককে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তিনি কে? ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ডান হাতে দান করে বাম হাত টের পায় না, এমন দানবীদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তিনি কে? রাতের 1টা বাজে মসজিদের দান বাক্সে, রাতের 1টা বাজে গুটগুটে অন্ধকার রাতে 100 টাকার একটা নোট বাহির করে মসজিদের দান বাক্সের ভিতরে ছেড়ে দিয়েছেন। রাতের 1টা কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। আল্লাহ বলে এই 100 টাকা 100 কোটি টাকার সমতুল্য। সুবহানাল্লাহ বললেন না? তাহলে গোপনে দান করলে খুশি হয় তিনি কে? আর 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, কিয়ামতের ময়দানে ওর কোনো টেনশন থাকবে না যে নির্জনে বসে ইবাদত করে কার, আর গুনগুন করে কান্না করে একজনের কাছে আওয়াজ দিয়ে, বলেন তিনি কে? মানেই সে তাহাজ্জুদ নামাজি, যে তাহাজ্জুদ নামাজের ইবাদত বন্দেগী করে, যে তাহাজ্জুদ নামাজে একাকী আল্লাহর কাছে কান্না করে, কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। তিনি কে? তাহলে আমরা যেটা পড়েছি সূরা বাকারার 281 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সবাইকে আল্লাহ উঠাবেন, কিন্তু 7 শ্রেণীর মানুষদেরকে সম্মান দিয়ে উঠাবেন। তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোনো কথা বলা থাকলে